আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এমন সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পাশাপাশি 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই অভ্যুত্থানে যারা খুন করেছে, মানুষদের গুম করেছে, তারা আবার রাষ্ট্র পরিচালনা করুক, সেটা অধিকাংশ জনগণই চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে। তারা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এখনই নির্বাচন চাচ্ছেন না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান। সবসময় তারা নির্বাচনের কথা বলেন, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডায় তিনি অংশ নিয়ে এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, এতগুলো সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কোনো কিছুই হয়নি। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এই মুহূর্তে সব বদলে দেব বা এটা করে ফেলবো তা হয় না, ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। আগামী 7 দিনের মধ্যে সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর সরকার একটি রাজনৈতিক মামলাও করেনি। সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত 113টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী 2 সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে। 5 আগস্টের পর সকল পাবলিক প্রসিকিউটর পালিয়ে যাওয়ার এসব সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। তিনি আরো বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে চরম অস্বচ্ছতার জন্য স্বৈরাচার আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জয়পুরহাটের 5 বিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দিলে তা বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র 20 গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। তবে এই আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়রা বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিষয়টি জানতে পেরে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পকে জানান। এরপর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের বেড়া দেওয়া কাজে বাধা দেন। তখন বিএসএফ এর সদস্যরা কাজ স্থগিত করে চলে যান। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। মজার বিষয় হচ্ছে, এই অনুষ্ঠানে তারা একসঙ্গে নেচেছেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়। অনুষ্ঠানটি প্রেসিডেন্সিয়াল ইনাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়। ওয়াশিংটনের 3টি স্থানে ইনাগিউরাল বল আয়োজন করা হয়। সেগুলো হলো কমান্ডার ইন চিফ বল, লিবার্টি ইনাগিউরাল বল এবং স্টারলাইট বল। এর মধ্যে ইনাগিউরাল কমান্ডার ইন চিফ বলে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা যায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা-নিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা-নিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা-নিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।